তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমাদের হাত পা গুলো মালিকের সঙ্গে কথা বলবে। কি কথা বলবে? এই হাত দ্বারা পা দ্বারা কি গুনাহ করছে সেগুলা বলবে। আল্লাহ বললেই বলতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। পয়গম্বর মুসার একটা গুণবাচক নাম, একটা বৈশিষ্ট্য কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথোপকথনকারী। সরাসরি মালিকের সঙ্গে কথা বলতেন। বিবি বাচ্চা পরিবারকে পাহাড়ের এক জায়গায় গিরিপথের মধ্যে অন্ধকার রজনীতে বৃষ্টির ভিতরে রেখে গেছে মালিকের কাছে। আগুনের সন্ধানে বের হয়েছে। ওই পাহাড়ের চূড়া আগুন দেখা যায়। হাঁটতে হাঁটতে এগিয়ে দেখে আগুন নাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লি। আল্লাহু আকবার জোরে বলেন। ওই পাহাড়ের চূড়ায় আলো দেখছে, মূলত আগুনের আলো, আল্লাহ পাকের নূর। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়েবী আওয়াজ। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দেয়, হে মুসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে সাড়া দিলেন পয়গম্বর। আশিক আর মাশুকের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায়। ও যুবক, একটু চিন্তা করো, তোমার প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন পরে একটু কথা বলার সুযোগ পাইলে যেমন পিছন থেকে শুনে কে আশপাশ দিয়ে যায়, তোমার খবর থাকে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, বিবি স্বামীর সঙ্গে কথা বলো, স্বামী বিদেশ থাকে, ঘন্টা পার হয়ে যায়, খবর থাকে না। পয়গম্বর মুসা আল্লাহর আশিক, আল্লাহর সঙ্গে যখন কথা বলছেন, দুনিয়ার কোনো খবর নাই। লম্বা সময় পার হয়ে গেছে। মিয়ানে আশিকে মাশুক রমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। इश्क की आतिश का शौला जब उठा, माँ सवा माशूक सब कुछ जल गया। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশকার মারুফে ডুব দিয়েছে। পয়গম্বর মুসা লম্বা সময় পার হয়ে যায়। বিবি বাচ্চা পরিবার রেখে আসছে, তাদের কথা পর্যন্ত মনে নাই। হঠাৎ মনে হলো পরিবারের কথা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আমার সঙ্গে কথা বলতেছো, খালিকের সঙ্গে কথা বলতেছো, মালিকের সঙ্গে কথা বলতেছো। ওই মুহূর্তে মাখলুকের চিন্তা, মামলুকের চিন্তা, পরিবারের চিন্তা কেমন করে তোমার ভিতরে আসে? পয়গম্বর মুসার অন্তরে কি কল্পনা জল্পনা আল্লাহ তাআলার কাছে খবর আছে না নাই? অন্তরে কল্পনার খবরও মালিকের কাছে আছে। যুবকরি, তুমি যে ঘরে বসে বসে শুয়ে শুয়ে গুনাহ করো, মোবাইলে গুনাহ করো, মেসেঞ্জারে গুনাহ করো, এগুলো বুঝি আল্লাহ তাআলা জানে না? আপনারা বিরক্ত হইতেছে? বলে একই কথা ঘুরে ঘুরে বলতেছি। আমার শায়খ মুর্শিদ আল্লামা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসিম হাফিজাহুল্লাহ, তিনি আমাকে একটা কথা বলেন যে এক কথায় আপনি একদিন না, এক সপ্তাহ, 2 মাস, 3 মাস বলবেন, যতদিন পর্যন্ত ওই কথা মানুষের বুঝে না আসবে আর ওই গুনাহ না ছাড়বে, ততদিন বলতেই থাকেন। আমার শায়খের কথা যদি বললাম, আল্লাহ পাক এমন এক শায়খ আমাকে মিলাইছেন, এমন এক শায়খ আল্লাহ পাক আমাকে মিলাইছেন, যার সামনে গিয়া বসতেই কলিজার মধ্যে এভাবে নাড়াচাড়া তৈরি হয়, চোখে পানি চলে আসে। আপনাদের সোনারগাঁয়ের মানুষের তো আলহামদুলিল্লাহ অনেক বড় নেয়ামত। আমাদের শায়েখের যেই মারকাজ এবং খানকাহ আপনাদের সোনারগাঁয়েই হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি শুধু নামটা বলে রাখলাম, সামান্য পরিচয় দিলাম। কখনো মোলাকাত হওয়ার সুযোগ যদি হয়, তাহলে আমার কথার সঙ্গে মিলাবেন যে আল্লাহ পাক কি এক নেয়ামত এই সোনারগাঁয়ে আল্লাহ পাক দিতেছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, হিলি, ওই সমস্ত অঞ্চলে আমার শায়েখের নেতৃত্বে, তত্ত্বাবধানে প্রত্যেক বছরেই দিনাজপুরে হয়, নাটোরে হয়, নওগাঁতে হয়, লালমনিরহাটে হয়, পঞ্চগড় হয়। এই কয়েকদিন আগে নাটোরে 3 দিন ব্যাপী ইজতেমা হয়েছে। 30,000 মানুষ 3 দিন একসাথে আমরা থেকেছি, খাওয়া দাওয়া করেছি। প্রত্যেকটা অঞ্চলে যাওয়া আসা করতেছি। হাজারো মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। এই উম্মতের দরদ এদেরকে কিভাবে দিনের পথে আনা যায় সেই ফিকির নিয়ে আল্লাহর বান্দা কাজ করতেছে। ঢাকায় রায়েরবাগে খানকা জামিয়াতুল আনোয়ার, ওই মাদ্রাসা ছোট্ট জায়গা, বড় জায়গার অনেক দিন পর্যন্ত দোয়া করতেছিলেন। গত বছর
ওমরাতে আমরা 160 জন গত বছরের আগের বছর গিয়েছিলাম জাবাল রহমত তায়েফের আরাফার ময়দানে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দোয়া করেছে, আল্লাহ একটা বড় জায়গার ব্যবস্থা করে দাও যেখানে একসাথে লক্ষ লক্ষ মানুষ বসে দিনের মোজাকারা করতে পারি, কান্নাকাটি করতে পারি। আল্লাহ পাক ওই জায়গা আপনাদের সোনাগাঁয়ে নয়াপুরের থেকে এই একটু ভিতরের দিকে, নয়াপুর বাজার থেকে এই আধা কিলো ভিতরে পশ্চিম দিকে আল্লাহ মিলাইছেন 17 বিঘা জমি একসাথে রেজিস্ট্রি হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এখানে বিশাল বড় মসজিদ, খানকা, মাদ্রাসা, গোরস্থান হবে। আর আপনারা একসাথে লক্ষ লক্ষ মানুষ বসে কান্নাকাটি করছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। ওই মজবায় গেলে বুঝবেন যে আমার শায়েখের কি রুহানি তাজাল্লি, কি রুহানিয়াত। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা শাইখুল ইসলামের যে রুহানি ফয়ুজাত গুলো মনে হয় যেন সবগুলো হাতে ধরে আমার শায়েখের কলমে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হাকিম আক্তার শাহ রহমতুল্লাহ আলাইহি করাচির হযরতের সাহেবজাদা হাকিম মোহাম্মদ আজহার সাহেব দাওয়াত বরকাতুহু এজাজত দিয়েছেন, ফয়ুজাত বরকাত দিচ্ছেন। অনেক বড় বড় মাশায়েখদের ফয়ুজাত নিয়ে কাজ করতেছেন। এই শায়েখের একটা কথা আপনাদের শুনলাম, দাওয়াত দিলাম। প্রত্যেক মাসে এই সাইনবোর্ড সাহেব পাড়াবর মসজিদে মাসের শেষ শুক্রবারে স্থায়ী মজমা হয়। মঞ্চের এক সময় ঘুরে দেখে আসেন কি পরিমাণ রুহানিয়ত আর মানুষের ফায়দা হয়, কি পরিমাণ চোখের পানি ঝরে। আর যে একবার সেখানে যায় ঢুকে একদম পরিপূর্ণ দিল পরিবর্তন করে তওবা করে সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে বের হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ইশকার মারিফতের কথা বলছেন পয়গম্বর মুসা। লম্বা সময় পার হয়ে গেছে, হঠাৎ পরিবারের কথা মনের মধ্যে আসছে। আল্লাহ বলে, মুসা আমার সামনে দাঁড়ায় তুমি তুই পরিবারের চিন্তা করো, তুই ভাবতেছো তোমার বাচ্চাদের কি হবে, পরিবারের কি হবে। ও মুসা, এমন এক মালিকের খালিকের সামনে তুমি দাঁড়ায় আছো, একই সাথে দুনিয়ার সব মাখলুকের খবর আমি মালিকের কাছে আছি। আল্লাহু আকবার। আমি কারো কথা ভুলি না, আমার নজর দিয়ে কেউ বাইরে না, সবকিছু ইলম আমার ভিতরে আছে, আমি সব জানতেছি, দেখতেছি, ব্যবস্থা নিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। বিশ্বাস হয় না? বলে তোমার হাতে কি? বলে পাথর। হাতের কি? লাঠি। সামনে কি? বলে সামনে পাথর। পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা বলে, এই লাঠি দিয়া পাথরের মধ্যে একটা বাড়ি দাও। সুবহানাল্লাহ। কথা বুঝতেছে? পয়গম্বর মুসা ওই লাঠি দিয়া পাথরের মধ্যে একটা বাড়ি দিয়েছে। সঙ্গে সঙ্গে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাকায় দেখে ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলতে। রব্বুল আলামিন বলেন, মুসা ওই দ্বিতীয় পাথরের মধ্যে আরেকটা আঘাত করো। পয়গম্বর মুসা দ্বিতীয় পাথরের মধ্যে আরেকটা আঘাত করে সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যায়। ওই দ্বিতীয় পাথর থেকে তৃতীয় আরেকটা পাথর বের হয়। আল্লাহ বলে, মুসা ওই তৃতীয় পাথরে আরেকটা আঘাত করো, বাড়ি দাও। পয়গম্বর মুসা দ্বিতীয় পাথরের মধ্যে বাড়ি দিলেন, তৃতীয় পাথরে বাড়ি দিলেন। ওই তৃতীয় পাথর যখন দ্বিখণ্ডিত হয়ে যায়, আল্লাহু আকবার কাবীরা, পয়গম্বর মুসা তাকায় দেখে ওই তৃতীয় পাথরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট একটা মাখলুক, একটা ছোট কীট পোকা সেখানে দাঁড়ায় আছে, আর তার মুখের মধ্যে সবুজ ঘাস দেখা যায়। আল্লাহু আকবার জোরে বলেন না? কাদেরে কুদরত দারি হরচে খাহিয়া করি, কাদেরে কুদরত দারি হরচে খাহিয়া কুনি, মুর্দা রাজা তু বেবখশি জিন্দা রাবে যা কুনি, জিন্দা কুনি আতায়ে তু ওয়ারবা খুশি ফিদায়ে তু, দিল শুদা মুবতলায়ে তু হরচে কুনি হৃদয়ে তু। আযাব গজব এমনি এমনি আসে না। আমাদের জীবনে যে কলহার দ্বন্দ্ব দেখছি, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, পিতা মাতায় দ্বন্দ্ব, সন্তানের সঙ্গে মা বাবার দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায়, দলে দলে, গ্রামে গ্রামে মারামারি দ্বন্দ্ব, সব কিছুর মূল কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের গুনাহ। এই কয়েকদিন পর পরে ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, ভূমিধস হয়, এগুলো আমাদের গুনাহ।
এই জন্য আমি একটা কথা বলি, এই যে ইদানিং ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এটা মূলত ভূমিকম্প নয়, এটা গুনাহকম্প। আমাদের গুনাহের কারণে কম্প, আমাদের পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসে। যুবক বন্ধু একটু কান পেতে শোনো, দিল লাগায়া বুঝো। রাত 10টায় 10:30টায় তুমি ঘুমিয়ে পড়েছো, এটা আমি বিশ্বাস করতে রাজি নই। জাগ্রত আছো, ঘরের বাহিরে আছো। ওয়াজ মাহফিল আসতে না পারলে কি হয়েছে? রাস্তায় ধারে ধারে দোকানপাটে বসে বসে, নাটক সিনেমা রাস্তার মোড়ে বসে বসে টিকটক দেখায় ব্যস্ত আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে স্থলে যত বিপর্যয়, যত ফিতনা, যত ফাসাদ, যত আসমানে জমিনে দুর্যোগ, সব কিছু মানুষের হাতের কামাই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, মানুষের কিছু কর্ম আর গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করার জন্য উপদেশ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে আসমান থেকে কিছু মুসিবত দেয়, দুর্যোগ দেয়। এগুলো মূলত রব্বুল আলামিন ঈমানদারদেরকে গজব হিসাবে দেয় না, সতর্ক করার জন্য দেয়। মাউইযাতান ওয়া রাহমাতান ওয়া বারাকাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গজব আকারে আমাদেরকে ভূমিকম্প দিত, তাহলে 5.7 পয়েন্টে দিত না। রব্বুল আলামিন 10.10 পয়েন্টে ভূমিকম্প দিত। 5.7 পয়েন্টে ভূমিকম্প দিয়ে বিল্ডিং নাড়াচাড়া দিত না। গজব আকারে দিতে বিল্ডিং, গজব আকারে দিলে বিল্ডিং নড়তো না, সব ভেঙে চুরমার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? ও সোনার গায়ের মুসলমান বন্ধুরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসাবে গজব হিসাবে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী লা'আল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। বান্দা, তোমরা যে কিছু কিছু গুনাহ করো, পাপ করো, অন্যায় করো, এই ওই অন্যায়ের শাস্তি হিসাবে শাস্তি সাধন করার জন্য, সতর্ক করার জন্য তোমাদের কিছু হালকা নাড়াচাড়া দিলাম, কিছু জলোচ্ছ্বাস দিলাম, ভূমিকম্প দিলাম, অভাব দিলাম। এগুলো মূলত সতর্ক করার জন্য দিয়েছি, মাউইযাতান, উপদেশ হিসাবে, যেন তোমরা গুনাহের পথ ছেড়ে দিই, তোমরা পাপের পথ ছেড়ে দিই, হারাম পথ ছেড়ে দিই, অশ্লীলতা বেহায়াপনার পথ ছেড়ে দিই, নাস্তিক মুরতাদের পদাঙ্ক অনুসরণ ছেড়ে দিই, আউল ফাউল লালন বাউলদের পথ ছেড়ে দিয়ে যেন বিশ্ব নবীর আদর্শের উপরে ওঠো, সেই জন্য দিলাম। মুমিন जो फ़िदा नक़्श कफ़े पाए नबी हो, मुमिन जो फ़िदा नक़्श कफ़े पाए नबी हो, हुज़ैर क़दम आज भी आलम का खज़ीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफ़ीना, नक़्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মধ্যে একটু ভূমিকম্প দিয়া, নাড়াচাড়া দিয়া, একটু দুঃখ দিয়া, কষ্ট দিয়া, একটু অভাব দিয়া, ক্ষুধা দিয়া, জুলুম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে, আল্লাহর গোলাম আয় আয় আয়, আর গুনাহের
মধ্যে দৌড়িস না, গুনাহের পথে চলো না, এবার আসো হকের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে, আল্লাহর নবীর পথে, বিশ্ব নবীর পথে, কোরআনের আদর্শের পথে, আউল ফাউল বাউলদের পথে নয়, নাস্তিক মুরতাদের পথে নয়, কাদিয়ানির পথে নয়, মুরতাদের পথে নয়, আমেরিকা ইউরোপের পথে নয়, ইসরায়েলের পথে নয়, আমেরিকার সংস্কৃতির পক্ষে নয়, আল্লাহ নবী আর কোরআনের সংস্কৃতির উপরে আসো। এই জন্যই রব্বুল আলামিন নাড়াচাড়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে আযাব আর গজব হিসাবে দিত, ও সোনারগাঁয়ের মুসলমান ভালো করে শুনো, এই যে পানাম সিটির মধ্যে কত বিল্ডিং, পুরাতন বিল্ডিং ধসে পড়ে আছে, যদিও এগুলো বয়সের কারণে ধসেছে, এরকম হাজারো বিল্ডিং দুনিয়ার বিভিন্ন জায়গায় বাড়ি ঘর আছে। আল্লাহ পাক দৃষ্টান্ত হিসাবে রাখছেন কওমে আদ, কওমে লূত, কওমে হুদ, কওমে নূহ, কওমে সালেহ। পূর্বেকার কত উম্মতকে রব্বুল আলামিন আসমানে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, পাপের জন্য, গুনাহের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তাদের মতো আমাদেরকেও ধ্বংস করতে পারতো। শুধু চোখে আলমেরা নাড়াচাড়া দিয়া কাপ পিরিচ ভাঙতো না, বিল্ডিং ধসাই দিতে পারতো। শুধু কাজ করতো না, মাটির সঙ্গে মিশাই দিতে পারতো। দেয় নাই, দেয় নাই, দেয় নাই। বান্দাকে মায়া করে, দয়া করে বানায়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে চায় না। রব্বুল আলামিন সতর্ক করার জন্য দিয়েছে, বান্দা এখনো সময় আছে, ভালো হয়ে যা। জোরে বলেন ঠিক কিনা? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, যেই দিন দুপুর বেলায় বিল্ডিং এ ভূমিকম্প হলো, নড়াচড়া করলো, সন্তানকে ছেড়ে মা পালায় গেছে, বিবিকে ছেড়ে স্বামী পালায় গেছে, দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা ঘর থেকে বের হয়ে গেছে, মার্কেট থেকে বাবা বের হয়ে গেছে, ওই দিন ওই বিল্ডিং এ রাতের বেলা আবার একসাথে বসে বসে নাটক সিনেমা দেখেছে। আমাদের অবস্থা হলো, আমাদের অবস্থা বলেন, যে বিল্ডিং থেকে দুপুর বেলায় তুমি ভূমিকম্পের ভয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিল, আমরা দেখেছি। ওই বিল্ডিং এই ওই দিন রাতের বেলায় একসাথে আবার সেখানে নাটক আর গান বাজনা চলছে। সতর্ক হলাম কোথায়? কোথায় সতর্ক হলাম? সেদিন তো দেখাই দিয়েছে আল্লাহ পাক। দুই চারটা ভিডিও কি আপনাদের নজর আসে নাই? ছোট্ট কচি কাঁচা বাচ্চাটাকে হাত ধরে ধরে মার্কেটে ঢুকছে বাবা। যখন নড়াচড়া শুরু হয়েছে, বাবা নিজের জান নিয়ে ইয়া নাফসি নাফসি করে দৌড় দিছে, বাচ্চাটার খবর নয়। ও মুসলমান বন্ধুরা আমার, ও যুবক, ও পর্দার মা, একটু কল্পনা করো, এই দুনিয়ার ভূমিকম্প আসল ভূমিকম্প নয়, আসল ভূমিকম্প সামনে রয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। রব্বুল আলামিন বলেন, মহাভূমিকম্প সামনে রয়ে গেছেন। যে ভূমিকম্প হলে দুনিয়ার জমিনের কোনো কিছু বাকি থাকবে না। পাহাড়ে পারে যাएंगे, जमीन पर जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। ওই ভূমিকম্প আমাদের সামনে রয়ে গেছে। যে ভূমিকম্প হলে শুধু জমিনের বিল্ডিং গুলো মাটির সঙ্গে মিশবে না এমন নয়, দু চোখ দিয়ে আমরা যা কিছু দেখতে পাই, এই জমি সব সমান হয়ে যাবে। কোনো গাছপালা, পশু পাখি, জীবজন্তু কিছুই থাকবে না। কোনো ঘর বাড়ি থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য সব খসে খসে পড়বে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত,
ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, জমিন খান খান হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, চন্দ্র সূর্যগুলো খসে খসে জমিনে পড়বে, এই সমুদ্র শুকিয়ে যাবে। আল্লাহর গোলাম, এই দুনিয়া মাটি সমান হয়ে যাবে, তামা হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে। এই দুনিয়ার সামান্য কম্পনে যদি সন্তান মা বাবা সন্তানের কথা বলে যায়, তাহলে সেদিন কি অবস্থা হবে? যেদিন আহকামুল হাকিমিন, সর্বময় শক্তি নিয়ে, পাওয়ার নিয়ে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় বসবে, প্রধান বিচারপতির আসনে বসবে বিচার করার জন্য। রব্বুল আলামিন বলেন সেদিন হালাত হবে এমন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান মা বাবা থেকে পালায়ন করবে, মা বাবা সন্তান থেকে পালায়ন করবে, বিবি স্বামীকে চিনবে না, স্বামী বিবিকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, সবাই একে অন্য থেকে পালাবে। ও যুবক বন্ধুরে, যে বন্ধুর ফাঁদে পড়ে তুমি নামাজ ছেড়ে আড্ডা দাও, জুয়ার আসরে যাও, মাদকের আসরে যাও, যে বান্ধবীর ফাঁদে পড়ে তুমি বেগা নারীর ফাঁদে পড়ে তুমি জানায় লিপ্ত হও, প্রেম পরকীয়ায় লিপ্ত হও, বান্ধবীকে নিয়ে হোটেল রেস্টুরেন্টে যাও, জাদুঘরে যাও, কক্সবাজারে ঘুরতে যাও, ও বাজারে মা, যে যুবকের মিষ্টি মিষ্টি কথায় তুই তোমার স্বামীর সঙ্গে তুমি খেয়ানত করো, ও বৃদ্ধ বাবা, যে বিবির মায়ায়, যে বুড়ির মায়ায় ফজরের জামাতে শরীক খাও না, এই সব মায়াদের বন্ধন ছিঁড়ে যাবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে জানবে না, বুঝবে না, কাছে ধরা দেবে না। সেদিন একমাত্র আমার আপনার থাকবে একমাত্র, জোরে বলেন কি? আরো জোরে বলেন না আল্লাহ। কে কে জোরে বলেন না কে? একটু মুহাব্বতে বলেন আল্লাহ, একটু জবান খুলে আওয়াজ তোলে আঙ্গুল দিয়ে বলেন আল্লাহ, সবাই হাত তুলেন বলেন আল্লাহ, একটু মুহাব্বতের সুরে দিল খুলে জবান খুলে চোখে পানি নিয়ে বলেন আল্লাহ। ওই একমাত্র আল্লাহই আমার, জুড়ে বলেন আল্লাহ কার? আল্লাহ কার? জুড়ে বলেন না কার? আল্লাহই মাত্র আমার, আর কিছু আমার নয়। যে আল্লাহকে পাইছে সব পাইছে, একমাত্র আল্লাহই আমার, আল্লাহ ছাড়া কেউ আমার নয়। দুনিয়ার সব সম্পর্ক, দুনিয়ার সব লেনদেন, দুনিয়ার সব আত্মীয়তা, এই সব কিছু ধোঁকা, সব মায়া মমতা ধোঁকা। একমাত্র আল্লাহর মায়াটা, মুহাব্বতটা, আল্লাহর সম্পর্কটাই আসল। पहाड़े पर जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এক আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, দুনিয়ার আর কিছুর দরকার আছে নাকি? জোরে বলেন। নেতার পাওয়ারের দরকার নাই, ক্ষমতারও দরকার নাই, পদেরও দরকার নাই, সম্পদেরও দরকার নাই। আল্লাহকে যে পায় সে সব কিছু পায়, যে আল্লাহকে পায় না সে কিছুই পায় না। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহকে পায় না সে কিছুই পায় না। আমরা তো সেই মাকসাদটাই ভুলে গিয়েছি, দুনিয়ার মায়ায় পড়ে, মোহে পড়ে, দুনিয়ার সম্পদের লালসায়, পদের লালসায়, ক্ষমতার লালসায়, দুনিয়ার জায়গা জমির লোভে, সম্পদের লোভে, বাড়ি গাড়ির লোভে, নারীর লোভে আমরা সেই আসল মাকসাদটাই ভুলে গিয়েছি। যেই মাকসাদে আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই মাকসাদ আল্লাহকে কি করে রাজি করাতে পারি, আল্লাহকে কি করে পেতে পারি? কথা বলেন ঠিক কিনা? इस दुनिया की दूसरी मिसल कागज फूल है, इस दुनिया की दूसरी मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। अरे आक़िल हो गाफिल, तुझे इस दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपने रब को दिखाना है। जागना है जाग ले अफलाक की साया तले,
हश्र तक सोना पड़ेगा खाक की साया तले। आज कर लो कुछ भलाई वरना कल उसकी रोबरो के तुम्हें गम की खजालत ला कलम। फरकशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कम आएगा। कुछ काम ना आएगा वहाँ हर एक जुदा हो जाएगा। बल्कि हर एक उस्ब दुश्मन जान का हो जाएगा। ওই হাসরের কঠিন ময়দানে একমাত্র আল্লাহ তাআলাই হবে আর আল্লাহর সঙ্গে সেই সম্পর্ক হবে, সেটাই হবে আসল। আর সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সবাই আমার আপনার দিকে পালন করবে, কেউ আমার নয়। বোঝার জন্য আল্লাহ দুনিয়ায় দেখাই দিছে, একটু নড়াচড়া দিয়ে দেখেন না সবাই থেকে পালায়ে গেছে। আমার মাদ্রাসার পাশে দুইজন আলেমের বাসা। ওই আলেমরা পর্যন্ত বিবিকে ঘরে রেখে ঘর থেকে বের হয়ে গেছে। ওই মূর্তি বিবির কথাও কেউ মনে রাখতে পারে না, সন্তানের কথা মনে রাখতে পারে নাই। এবার একটু চিন্তা করেন হাসরের কঠিন ময়দানে কি হবে। যেদিন আসমান তুলার মতো উড়ে যাবে, ভেঙ্গে খান হয়ে যাবে, এই জমিন তামা হয়ে যাবে, সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করবে। হাসরের কঠিন ময়দানে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ সিনা, কেউ গলা পর্যন্ত, কেউ নাক পর্যন্ত রক্ত ঘাম আর পুজ আর পানির মধ্যে হাবুডুবু খাবি। আশ্রয় থাকবে না, ছায়া থাকবে না, এমন ভয়াবহ আযাব হবে। চিৎকার করে কান্না করবে আর বলে, মালিক প্রয়োজনে আমাদেরকে বিচার করে তাড়াতাড়ি জাহান্নামে দেয়া দাও, তবু হাসরের কঠিন আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহর বান্দা মনে করবে হাসরের কঠিন আযাব, এর চেয়ে কঠিন কোনো শাস্তি আর আযাব মনে হতে পারে না। এই জন্য জাহান্নাম কামনা করবে, আল্লাহ প্রয়োজনে জাহান্নামে পাঠাও, তবু হাসরের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচাও। কিন্তু তারা জানে না হাসরের কঠিন আযাবের চেয়ে আরো লক্ষ কোটি কোটি কঠিন আযাব জাহান্নামে অপেক্ষা করতেছে। ঠিক কিনা জোরে বলেন না? অতএব সেই দিনই চিন্তা করো, সেই দিনই চিন্তা করে গুনাহ থেকে বাঁচো। মোবাইলের গুনাহ ছাড়ো, ফেসবুকের গুনাহ ছাড়ো, ইউটিউবের গুনাহ ছাড়ো, টিকটকের গুনাহ থেকে ছাড়ো। এগুলো জাহান্নাম, পকেটে জাহান্নাম। আজকে ঘরের ভিতরে বসে বেডরুমের ভিতরে দরজা লাগায়া বসে পর্দানশীল নারীরা পর্যন্ত এই ঘরকে জাহান্নাম বানায় ফেলছে। টিকটকে ভিডিও বানায়া হাজী সাহেবের মেয়ে, মৌলবীর মেয়ে, ইমাম সাহেবের মেয়ে পর্যন্ত জাহান্নামী হয়ে যাচ্ছে। আমরা খবর নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, তুই মনে করেছো তুমি যে গুনাহ করো কেউ দেখে না? আমি নিজেকে বলছি, হে বক্তা সাহেব, হে ইমাম সাহেব, হে মৌলভী সাহেব, মুফতি সাহেব, হে মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, বৃদ্ধ বাবা, ও পর্দার মা, তুই মনে করেছো তুমি যে গুনাহ করো কেউ দেখে না? হ্যাঁ, তুমি যে গুনাহ করো ভাবছো কেউ দেখে না? না, তোমার বিবি দেখে না, মা দেখে না, বাচ্চারা দেখে না। আরে কেউ না দেখলেও দেখনোয়ালা জাত আল্লাহ আছে না নাই? এই দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা। কথাগুলো বলছি এই জন্য আমি চিন্তা করে আসি নাই এখানে বসে কি বলবো। আমি কোনো প্ল্যান প্রোগ্রাম নিয়েও কথা বলি না। আল্লাহকে দোয়া করে বসি যে আল্লাহ এমন কিছু কথা বের করো যেগুলো উম্মার ফায়দা হয়, আগে আমার ফায়দা হয়। আমিও তো সেই রোগী, যেই গুনাহের রোগের কারণে এই দুনিয়াতে ফিতনা ফাসাদ। আর যতই পরিকল্পনা করেন, যতই সংস্কার করেন, যতই আপনি আর্কিটেক্ট সাজান, আপনি যতই সংবিধান বানান, যত আইন প্রণয়ন করেন, যতক্ষণ পর্যন্ত উম্মত গুনাহ না ছাড়বে ততক্ষণ শান্তি আসবে না। গরম বয়ান দিয়ে লাভ নাই, মুখরুক্ষক ওয়াজ করে লাভ নাই, হুঙ্কার দিয়ে লাভ নাই। জিহ্বা ছিঁড়ে ফেলাবে, পা ভেঙে ফেলা হবে, তার টুটি চেপে ধরা হবে, তার অস্তিত্ব বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া হবে। লাভ নাই, আগে গুনাহ ছাড়ো। গুনাহ ছাড়লে আল্লাহ রহমত আসবে। আল্লাহ রহমত ছাড়া এই দুনিয়া শান্তি হবে, এই দুনিয়া শান্তি। ছোট মানুষ বড় কথা বলে গেলাম,
আমাদের আকাবির আসলাফ আল্লাহ রবির যুগ থেকে নিয়ে এই পর্যন্ত এই দুনিয়ার জমিনে যারা ইসলামী হুকুমত কায়েম করেছেন, খেলাফত কায়েম করেছেন, শান্তি আনয়ন করেছেন, সোনার রাষ্ট্র কায়েম করেছেন, সবকিছু ভিত্তি ছিল তাকওয়া, গুনাহমুক্ত জীবন। তুমি গুনাহ করবা, গোপনে গুনাহ করবা, জিনা করবা, ব্যভিচার করবা, পরকীয়া করবা, নজরের গুনাহ করবা, কানের গুনাহ করবা, জবানের গুনাহ করবা, গীবত, শাকায়েত, সমালোচনা, হিংসা আর বিদ্বেষ, এগুলা করে কখনো শান্তি আনা যাবে না। সবগুলা ছাড়ো, আল্লাহর রহমত আর মায়া আসবে, নুসরত আসবে, ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। যারাই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলেন, সবার মূল ভিত্তি ছিল, শক্তি ছিল তাকওয়ার শক্তি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ বাদানী রাহিমাহুল্লাহ, প্রত্যেকের এই খানকা থেকে, এই তাকওয়ার ভিত্তি থেকে নেতৃত্ব কায়েম হয়েছে। তাকওয়া ছাড়া নেতৃত্ব শূন্যই থাকবে। আশা করতে পারবো আমিরুল মুমিনিন পাবো না, আমিরুল মুমিনিন পাবো না, কারণ যতক্ষণ পর্যন্ত তাকওয়ার উপরে ভিত্তি না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি। কাকে বলে সেই তাকওয়া? গুনাহমুক্ত জীবন। তাকওয়া ওইটাকে বলে, শুধু মানুষের সামনে নয়। আমি মানুষের সামনে বড় মুফতি সাহেব আর হুজুর সেজে, খতিব সেজে, মুফাসসির সেজে আমি ঘুরতেছি, আর গোপনে গুনাহ করে আমার মধ্যে বাদ পার্কে আছে। তাকওয়া হলো যেটা আমাকে খেলাতের জিন্দেগিতে, একাকিত্বের জিন্দেগিতে, অন্ধকার ঘরে, বেডরুমের ভিতরে, যেখানে পৃথিবীর কেউ দেখে না, যেখানে রাষ্ট্র নাই, আইন নাই, পুলিশ নাই, আদালত নাই, মানুষ নাই, সমাজ নাই, সেখানেও আমাকে যেই ভয়ে আমাকে গুনাহ থেকে বাঁচায়, সেই ভয়ের নাম হলো তাকওয়া। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে, একটু সামনে আগান তো আপনারা, আমার নজরে থাকলে ভালো লাগে, কষ্ট না হইলে সামনে আগান, হুজুরের সামনে আগান। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে একবার প্রশ্ন করতেছেন, হে উবাই ইবনে কাব, একটু বলে দাও তো আমাকে, একটু বলো না যে তাকওয়া কাকে বলে। দেখেন, আমিরুল মুমিনিন হয়ে, খলিফাতুল মুসলিমিন হয়ে একজন সাধারণ সাহাবী, কারিউল কুররা, ইমাম ছিলেন, কারি ছিলেন, তাকে জিজ্ঞাসা করতেছে, একটু আমাকে বলো না তাকওয়া কাকে বলে, জানতে চাচ্ছে। এখন তো আমাদের সভাপতি হয়ে গেলে, সেক্রেটারি হয়ে গেলে, মুতাওয়াল্লি হয়ে গেলে, এখন অধীনস্থ ইমামকে, মুয়াজ্জিনকে আর কিছু মনে হয় না। আমি মসজিদের সভাপতি হয়ে ইমামের কাছে কেমনে শিখতে যাই, কথা কয় না, ভাবে গাল ফুলা যায়, ঘাড় ফুলা যায়, শিখতে চায় না, ছোট হতে চায় না। অথচ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম হয়ে মসজিদ ইমামের কাছে গিয়ে বলে, আমাকে শিখাই দাও তো তাকওয়া কাকে বলে। আল্লাহু আকবার, জোরে বলো। এটা ইসলামের সুন্দরী। যারা নিজেকে ছোট করতে পারে, আল্লাহ পাক তাদেরকে বড় বানায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যারা আল্লাহর জন্য নিজেকে ছোট করে, নিচু করে, আল্লাহ পাক তাদেরকে বড় বানায়। নিজেকে বড় মনে করে কেউ বড় হতে পারে না, সে লাঞ্ছিত, অপদস্থ হয়। কথা বলেন ঠিক কিনা? সে আলেম হোক, হাফেজ হোক, মুফতি হোক, মুহতামিম হোক, আলেম আর সাধারণ মানুষ হোক, সবার জন্য একই মাসআলা, যে নিজেকে কিছু মনে করে সে কিছুই না। কথা বলে না, যে নিজেকে কিছু মনে করে, অহংকার করে, সে কিছুই নয়। কিছু যদি থাকেও আল্লাহ পাক তাকে দমায়ে দিবে অহংকারের কারণে। আল্লামা ইকবাল বলেন, मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে মিটাইয়া দাও যদি কিছু বনতে চাও, হতে চাও। এটা ছোট্ট দানা, বিচি, কুমড়ার বিচি, কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচি থেকে, কুমড়ার বিচি থেকে, কদুর বিচি থেকে গাছ উঠে কখন? যখন এই বীজ নিজেকে মাটির সঙ্গে মিশায় দেয়। যতক্ষণ মিশাবে না, বলে আমি একটা দামি জিনিস মাটির সঙ্গে মিশবো কেন, ঘাটতারামি করে শক্ত হয়ে থাকে, শক্তই থাকে, এর থেকে আর কিছু বের হয় না। কতক্ষণ ঠিক কিনা? যখন নিজেকে পচাইয়া দেয়, নরম করে দেয়, এর ভিতর থেকে চারা বের হয়, 2 পাতা, 4 পাতা, 6 পাতা, শাখা প্রশাখা, ফুলে ফলে ভরপুর হয়ে আর হাজারো কাঁঠাল তার থেকে তৈরি হয়। কথা বলেন ঠিক?
কেউ যদি উপরে উঠতে চায় তাকে নরম হতেই হবে, নিচু হতেই হবে। আপনি 5 তলা সিঁড়িতে উঠবেন, সিঁড়ি উঠার সময় যদি আপনি বলেন আমি তো সভাপতি, আমি মোতাওয়াল্লি, আমি সেক্রেটারি, আমি এমপি, মন্ত্রী, মিনিস্টার, আমার সামনে সবাই মাথা ঝুঁকায়, আমি কেন ঝুঁকাবো? একদম মেরুদণ্ড স্ট্রং করে মাথা উঁচু করে এভাবে উঠলে উপরে যাবে না নিচে যাবে? কথা বলে না, বোঝেন নাই মনে হয়? উপরে উঠতে পারবে নাকি উল্টায় আবার নিচে পড়বে? উপরে উঠতে হলে মাথা ঝুঁকাতেই হবে, দেহ নরম করতেই হবে, মেরুদণ্ড নরম করতে হবে, বাঁকা করতে হবে। কথা বলে ঠিক কিনা? যে বাঁকা করবে সে ধীরে ধীরে উপরে যাবে, আর যে সোজা করবে আর অহংকার করবে সে উল্টায়া পিছনে গিয়ে নিচে পড়বে। কথা বলেন ঠিক কিনা? খাদে পড়বে। আমাদের দেশের যত উচ্ছৃঙ্খলা, মারামারি, হানাহানি, কোন্দল, এর মধ্যে অহংকারও বড় একটা কারণ। বুঝেন নাই মনে? কথা বুঝতেছেন? অহংকার একটা কারণ। যে যেই জায়গায় আছে নিজ নিজ জায়গায় প্রত্যেক অহংকার করছি, কোনো ছাড় দিতে রাজি না। হামচে মান ডাঙ্গরে নিজ, আমার চাইতে বড় কেউ নাই, আমি সর্বে সর্বা। সবাই অন্যের দোষ করতে ব্যস্ত আছে, কেউ এই কথা বলতে রাজি না দোষ তো আমার ভিতরে, দোষ তো আমার ভিতরে, এটা বলতে কেউ রাজি না। নিজেকে যদি কেউ দোষী মনে করে তাহলে সে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে, দোষমুক্ত জীবন গড়ার চেষ্টা করবে। কেউ যদি মনে করে আমি দোষী না, আমার মধ্যে ভুল নাই, তাহলে এই ভুল থেকে সে বের হয় আর সুযোগও সে পায় না। যদি কোনো আল্লাহর গোলাম নিজের মধ্যে দোষ খুঁজে বেড়ায়, সে এই ফিকির করবে এই দোষমুক্ত জীবন কেমন করে করব, এই দোষগুলো কেমন করে আমি সংশোধন করব। আর যে নিজের দোষই দেখে না, নিজের দোষ সংশোধন করার তৌফিক সে পায় না। এই জন্য নিজের মধ্যে দোষ দেখা, অহংকার মুক্ত জীবন গড়া। খলিফাতুল মুসলিমিন হযরত উবাই ইবনে কাবকে বলেন, হে উবাই ইবনে কাব, একটু বলো না তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত জঙ্গলার পথে হাঁটেছেন নাকি? বলে হাঁটছি তো। বলে কেমনে হাঁটেন? বলে এমন ভাবে হাঁটতে হয়, কাঁটাযুক্ত জঙ্গলার পথে হাঁটলে আশপাশের কাঁটাগুলো জামা কাপড়ে যেন না লাগে, আর নিজের স্কিনের মধ্যে লেগে আঁচড় না লাগে, যেন ক্ষত বিক্ষত না হয়, সতর্ক হয়ে সরু হয়ে চলতে হয়। ধান ক্ষেতের আইলে হাঁটছেন কখন? হ্যাঁ, সেক্রেটারি সাহেব কই? ধান ক্ষেতের আইলে হাঁটছেন কখন? ধান ক্ষেতের যে পাতাগুলো খুব ধারালো না, আঁচড় লাগলে জলে নেই, কেমনে হাঁটেন? কাপড় থাকলে হাতার ভিতরে ঢুকাই, আমি হাঁটছি, ঠিক না? সিম গাছের পাশ দিয়ে হাঁটলে যদি ঘাড়ে একটা খসা লাগে সারা রাত জ্বলবে, ঠিক কিনা জোরে বলেন? কিভাবে হাঁটে? যাতে করে খুব সতর্ক হয়ে। অনেক জায়গা জঙ্গলের মধ্যে এক ধরনের কাঁটা থাকে, জামার মধ্যে কাপড়ে ভিজে যায়, এমন ভাবে হাঁটি যাতে করে জামা কাপড় নষ্ট না হয়, গায়ের মধ্যে কোনো দাগ না লাগে, ঠিক না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার জমিনে এমন ভাবে জীবন যাপন করবেন, এমন ভাবে ব্যবসা করবেন, এমন ভাবে দোকানদারি করবেন, এমন ভাবে সমাজ রাষ্ট্র চালাবেন, এমন ভাবে আপনি জমিনে চলবেন, চাষাবাদের কাজ করবেন, দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে যেখানে আপনি থাকেন জীবন যাপন এমন ভাবে করবেন যেন আপনার কলবের মধ্যে কোনো গুনাহের দাগ না লাগে। আল্লাহু আকবার। ঘরে বাইরে প্রকাশ্যে গোপনে সব জায়গায় এমন ভাবে চালাও যেন কলবের মধ্যে যেন গুনাহের দাগ না লাগে। একেই বলে তাকওয়া। প্রকাশ্যে মানুষ আইনের ভয়ে, সামাজিকতার ভয়ে, লোক লজ্জার ভয়ে গুনাহ না করলো, আমরা গোপনে করে ফেলি। ওই গোপনে ও রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে গুনাহমুক্ত জীবন গড়ার নাম হলো তাকওয়া। ও যুবক বন্ধুরা, গোপনে যখন গুনাহ করতে মনে চায়, নতুন গান রিলিজ হইছে, নতুন নাটক সিনেমা রিলিজ হইছে, সারাদিন সুযোগ পাও নাই বাবা মার কারণে, বন্ধু বান্ধবের কারণে, রাতের বেলা যখন ঘুমাইতে যাও দরওয়াজা বন্ধ, জানালায় পর্দা। এবার চিন্তা করো, এখন তো কেউ দেখে না, এবার আমি একটু অশ্লীল ভিডিওটা দেখি, গানটা দেখি। ওই মুহূর্তে চিন্তা করবা তোমার এই দুই কাঁধের মধ্যেও কিন্তু দুইজন আছে, নাম হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমলনামা। ওই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা দেখতেছে, ওই ফেরেশতার ভয় তোমার মধ্যে নাই, আল্লাহ দেখতেছে সেই ভয় নাই। ও যুবক, তুমি যেমন মোবাইলে মেমোরি থেকে তুমি ভিডিও দেখো, ওই সময় এই চিন্তা করবা যে চোখ দ্বারা আমি এই নগ্ন নারীদের নাচ দেখবো, টিকটক দেখবো, কোমরধ্বনি দেখবো, যে কান দ্বারা গান শুনবো, ওই কান, ওই চোখ, এই হাত, এগুলো কে দিয়েছে জোরে বলেন না? আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে সুন্দর একটা তোমাকে জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই? এগুলো কে দিয়েছে জোরে বলেন না? আল্লাহ তাআলার দেওয়া অঙ্গগুলো মূলত অঙ্গই নয়, এগুলো শুধু অঙ্গের কাজই করে না, প্রত্যেকটা অঙ্গের ভিতরে মেমোরি আছে। ওই অঙ্গের সকল কর্মগুলো সেই মেমোরির মধ্যে রেকর্ড হয়। কিয়ামতের কঠিন ময়দানে আমার চোখ বলবে আল্লাহ, আমি চোখ দ্বারা সে বেগানা নারীর দিকে তাকিয়েছি, আমি চোখ দ্বারা তার গভীর অন্ধকারে গোপনে গুনাহ করেছে। আল্লাহ কান বলবে মালিক, আমি কান দ্বারা গান শুনেছে। জিহ্বা বলবে আল্লাহ, আমি জিহ্বা দ্বারা বেগানা নারীর সঙ্গে, বান্ধবীর সঙ্গে প্রেমের আলাপ করেছে। এই হাত বলবে আল্লাহ, আমি হাত দ্বারা মোবাইলটা হাতে নিয়ে গুনাহ করেছিল, বেগানা নারীর গায়ে হাত দিয়েছিল। পা বলবে আমি পা দ্বারা হেঁটে হেঁটে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তোমার প্রত্যেকটা অঙ্গই তোমার দেহে, আমার অঙ্গগুলো আমার দেহে আল্লাহর পক্ষ থেকে ফিট করা সিসি ক্যামেরা। কিয়ামতের কঠিন ময়দানে এই অঙ্গগুলো, এই মেমোরির ভিতরে যে গুনাহগুলো আমি করেছি সব রেকর্ড আল্লাহর দরবারে সব প্রকাশ করবে। এই জমিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের ভিতরে যত গুনাহের খবর সব প্রকাশ করবে। রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রোজে মাহশর হরে নেহা পায়দা শাওয়াত, हमसे खुद हर मुजरिमार इसवा शवात दस्त पाबिज हद गवाही अज पाया बर फसादे ऊब पेश मुस्ता दस्त गुयद मंचुनी दज दीदा अम लब गुयद मंचुनी बोसीदा अम चश्मे गोयद करद अम गमजा हराम गोश गोयद चीदा अम समरुल कलाम। আমার প্রত্যেকটা অঙ্গ আমার বিরুদ্ধে কথা বলে বলে সাক্ষী দিবে। ও সোনার গায়ের মুসলমান, বলে হাত কেমন করে আবার কথা বলে? জিহ্বা দুনিয়ার জমিনে কথা বলে। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনে জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য, কিন্তু জিহ্বা কথা বলার কোনো শক্তি রাখে না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাই জিহ্বা কথা বলে, মুখ কথা বলে। কিন্তু আল্লাহ তাআলা যে চায়, নির্দেশ দেয়, আমার চোখ কথা বলবে, কানও কথা বলবে, হাতও কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম, কথা বলার শক্তি আল্লাহ দুনিয়ায় পা হাত জবানকে দিয়েছে। কিন্তু হাজারো মানুষ আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে না, কান আছে, শুনতে পায় না, চোখ এত সুন্দর দেখতে পায় না, আছে না নাই? জোরে বলেন। এর মানে হলো এই অঙ্গগুলো প্রত্যেকটি তার নিজের কর্মদক্ষতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আল্লাহ চেঞ্জ করে চোখকেও কথা বলাতে পারে, কানকেও কথা বলাতে পারে, আবার জিহ্বাকে দেখাতে পারে। যাকে যে নির্দেশ দিবে আল্লাহ সেটাই করবে। কথা বলেন ঠিক? প্রত্যেকটা ভিন্ন ভিন্ন নেওয়া, সত্যি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন নেওয়া। এই জন্য গুনাহ করার আগে যুবক একটু চিন্তা করো। চোখ দ্বারা গুনাহ নিয়ে মজা করতেছি, কান দ্বারা গান শুনতেছি, ওই কানে আল্লাহকে বলবে আল্লাহ আমি কান দ্বারা গান শুনছি। চোখ বলবে আল্লাহ আমি চোখ দ্বারা হিরো আলমের গান দেখছি, আমি চোখ দ্বারা টিকটক দেখছি। পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ শাস্তির অপরাধের, সবচেয়ে ভয়াবহ শাস্তির অপরাধ হলো এই গান বাদ্য আর অশ্লীলতা বেহায়া পড়া। আমি বলবো এটা সামনে, আল্লাহ নবী হাদিস আপনাদেরকে শোনা দেয় কেমনে ভয়াবহ। এই ভূমিকম্পের কারণ, এই ঘন ঘন আমাদের এই আযাব গজব আসার কারণ, আমাদের জিন্দেগিতে নতুন নতুন রোগ ব্যাধি ভাইরাস আসার কারণ এই অপরাধগুলো।
গোপনে গুনাহ করার সময় এগুলো চিন্তা করতে হবে যে আল্লাহ পাক দেখতেছে, ফেরেশতা দেখতেছে। কেউ না দেখলো, আমি যে খাটে শুয়ে আছি খাট তো দেখতেছে। এই যে চেয়ারটা না কাঠের না, এখানে যতই পিটি কথা বলতে পারবে, কিন্তু আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে বলে এই চেয়ার কথা বলো, রফিউদ্দিন নুরি এখানে বসে বসে কি কথা বলছিল, আমল করছিল কিনা, এই কাঠ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি যা বলছি আমি নিজে মানব। সবচেয়ে ভয় তো এই কাঠ কথা বলো, এই পিলার কথা বলে, জমিন কথা বলে, বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? আল্লাহ বলেছেন সূরা ইয়াসিন যারা তেলাওয়াত করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে এই জবানটা বান্দা এটাকে মোহর মেরে দেবে, এই জবানকে বন্ধ করে দেবে। দুনিয়াতে তো জবান বন্ধ করলে বুঝবেন যে কঠিন যন্ত্রণা। যা মনে চায় তাই তো বলো, যেখানে মনে চায় সেখানেই বলো, যেটা বুঝো না সেটাও বলো, আর যেটা বুঝো সেটাও অনেক সময় সত্য গোপন করো। যার তার সঙ্গে প্রেমের আলাপ জড়াইয়ে দাও, ধান্দায় থাকো, পূর্বের সঙ্গে তুমি প্রেম করো, কে করবা? এই জবানের অপব্যবহার করো, এই জবানের কথা বলা শক্তি ছিনাইলে বুঝবা। 2 দিন কথা বলতে পারি নাই আমি, আমার বলতে পারি না, এখনো মনে হলে কলিজা কেঁপে উঠে। গত বছর এক মাহফিলে কথা বলার মাঝখানে হঠাৎ আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, সারাদিন চলে গেছে, কোনো কথা বলতে পারি না, সাউন্ড নাই। পরের দিন বিকাল পর্যন্ত সাউন্ড নাই। বাংলাদেশে সব বড় বড় ওলামায়ে কেরাম, হাফিজ রহমান সিদ্দিকী ভাই ফোন করতেছে, ভাই খালিদ সাহেবুল্লাহ আইয়ুবী সাহেব ফোন করতেছে, আব্দুল বাসিত খান সাহেব ফোন করতেছে, আরিফ বিন হাবিব সাহেব ফোন করতেছে, বিভিন্ন মাধ্যমে খবর নিচ্ছি, কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি না, অন্য কি দিয়ে কথা বলাইতেছি। ওই দিন বুঝেছিলাম এই নিয়ামতের দাম কত, কদর কত। আমরা তো কদর করি না, যদিও হিংসার কারণে কালো জাদুর আক্রান্ত হয়েছে, শিকার হয়েছিলাম। বাংলাদেশে তো হিংসুকের হাসিদের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? কেউ একটু বড় হতে চাইলে কিভাবে তাকে নিচু করবে আর তাকে দমাবে, সেই জন্য নেমে যায়। উদ্দেশ্য হলো এই জবান বড় নিয়ামত, আল্লাহ পাক চাইলে যে কোনো মুহূর্তে ছিনাই নেবে। এই জন্য এই জবান আমানত, এই চোখ আমানত, এই কান আমানত, এগুলোকে গুনাহের কাজে ব্যবহার করো, এই অঙ্গ দিয়ে পাপ করো না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জবানকে বন্ধ করবেন। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হে আমার গোলাম আজ আমি তোমাদের জবানে মোহর মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমার সঙ্গে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমাদের হাত পা গুলো মালিকের সঙ্গে কথা বলবে। কি কথা বলবে? এই হাত দ্বারা পা দ্বারা কি গুনাহ করছে সেগুলা বলবে। আল্লাহ বললেই বলতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। পয়গম্বর মুসার একটা গুণবাচক নাম, একটা বৈশিষ্ট্য কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথোপকথনকারী, সরাসরি মালিকের সঙ্গে কথা বলতেন। বিবি বাচ্চা পরিবারকে পাহাড়ের এক জায়গায় গিরিপথের মধ্যে অন্ধকার রজনীতে বৃষ্টির ভিতরে রেখে গেছে মালিকের কাছে। আগুনের সন্ধানে বের হয়েছে, ওই পাহাড়ের চূড়া আগুন দেখা যায়। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আগুন নাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লি। আল্লাহু আকবার জুড়ে বলেন। ওই পাহাড়ের চূড়ায় আলো দেখছে, মূলত আগুনের আলো, আল্লাহ পাকের নূর। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়েবী আওয়াজ, আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দেয়, হে মুসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে সাড়া দিলেন পয়গম্বর। আশিকার মাশুকের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায়। ও যুবক, একটু চিন্তা করো, তোমার প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন পরে একটু কথা বলার সুযোগ পাইলে যেমন পিছন থেকে শুনে কে আশপাশ দিয়ে যায়, তোমার খবর থাকে না।
ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, বিবি স্বামীর সঙ্গে কথা বলো, স্বামী বিদেশ থেকে, ঘন্টা পার হয়ে যায়, খবর থাকে না। পয়গম্বর মুসা আল্লাহর আশিক, আল্লাহর সঙ্গে যখন কথা বলছেন, দুনিয়ার কোনো খবর নাই, লম্বা সময় পার হয়ে গেছে। মিয়ানে আশিকে মাশুক রমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস, इश्क की आतिश का शौला जब उठा, माँ सवा माशूक सब कुछ जल गया। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশকার মারুফে ডুব দিয়েছে, পয়গম্বর মুসা লম্বা সময় পার হয়ে যায়, বিবি বাচ্চা পরিবার রেখে আসছে, তাদের কথা পর্যন্ত মনে নাই। হঠাৎ মনে হলো পরিবারের কথা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আমার সঙ্গে কথা বলতেছো, খালিকের সঙ্গে কথা বলতেছো, মালিকের সঙ্গে কথা বলতেছো। ওই মুহূর্তে মাখলুকের চিন্তা, মামলুকের চিন্তা, পরিবারের চিন্তা কেমন করে তোমার ভিতরে আসে? পয়গম্বর মুসার অন্তরে কি কল্পনা জল্পনা আল্লাহ তাআলার কাছে খবর আছে না নাই? অন্তরে কল্পনার খবরও মালিকের কাছে আছে। যুবকরি, তুমি যে ঘরে বসে বসে শুয়ে শুয়ে গুনাহ করো, মোবাইলে গুনাহ করো, মেসেঞ্জারে গুনাহ করো, এগুলো বুঝি আল্লাহ তাআলা জানে না? আপনারা বিরক্ত হইতেছে? বলে একই কথা ঘুরে ঘুরে বলতেছি। আমার শায়খ মুর্শিদ আল্লামা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসিম হাফিজাহুল্লাহ, তিনি আমাকে একটা কথা বলেন যে এক কথায় আপনি একদিন না, এক সপ্তাহ, 2 মাস, 3 মাস বলবেন, যতদিন পর্যন্ত ওই কথা মানুষের বুঝে না আসবে আর ওই গুনাহ না ছাড়বে, ততদিন বলতেই থাকেন। আমার শায়খের কথা যদি বললাম, আল্লাহ পাক এমন এক শায়খ আমাকে মিলাইছেন, এমন এক শায়খ আল্লাহ পাক আমাকে মিলাইছেন, যার সামনে গিয়া বসতেই কলিজার মধ্যে এভাবে নাড়াচাড়া তৈরি হয়, চোখে পানি চলে আসে। আপনাদের সোনারগাঁয়ের মানুষের তো আলহামদুলিল্লাহ অনেক বড় নেয়ামত, আমাদের শায়েখের যেই মারকাজ এবং খানকাহ আপনাদের সোনারগাঁই হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি শুধু নামটা বলে রাখলাম, সামান্য পরিচয় দিলাম। কখনো মোলাকাত হওয়ার সুযোগ যদি হয়, তাহলে আমার কথার সঙ্গে মিলাবেন যে আল্লাহ পাক কি এক নেয়ামত এই সোনারগাঁয়ে আল্লাহ পাক দিতেছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, হিলি, ওই সমস্ত অঞ্চলে আমার শায়েখের নেতৃত্বে, তত্ত্বাবধানে প্রত্যেক বছরেই দিনাজপুরে হয়, নাটোরে হয়, নওগাঁতে হয়, লালমনিরহাটে হয়, পঞ্চগড় হয়। এই কয়েকদিন আগে নাটোরে 3 দিন ব্যাপী ইজতেমা হয়েছে। 30,000 মানুষ 3 দিন একসাথে আমরা থেকেছি, খাওয়া দাওয়া করেছি। প্রত্যেকটা অঞ্চলে যাওয়া আসা করতেছি। হাজারো মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। এই উম্মতের দরদ এদেরকে কিভাবে দিনের পথে আনা যায় সেই ফিকির নিয়ে আল্লাহর বান্দা কাছে। ঢাকায় রায়েরবাগে খানকা জামিয়াতুল আনোয়ার, ওই মাদ্রাসা ছোট্ট জায়গা, বড় জায়গার অনেক দিন পর্যন্ত দোয়া করতেছিলেন। গত বছর উমরাতে আমরা 160 জন গত বছরের আগের বছর গিয়েছিলাম। জাবাল রহমত তায়েফের আরাফার ময়দানে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দোয়া করেছে, আল্লাহ একটা বড় জায়গার ব্যবস্থা করে দাও, যেখানে একসাথে লক্ষ লক্ষ মানুষ বসে দিনের মোজাকারা করতে পারি, কান্নাকাটি করতে পারি। আল্লাহ পাক ওই জায়গা আপনাদের সোনারগাঁয়ে নয়াপুরের থেকে এই একটু ভিতরের দিকে, নয়াপুর বাজার থেকে এই আধা কিলো ভিতরে পশ্চিম দিকে আল্লাহ মিলাইছেন। 17 বিঘা জমি একসাথে রেজিস্ট্রি হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এখানে বিশাল বড় মসজিদ, খানকা, মাদ্রাসা, গোরস্থান হবে। আর আপনারা একসাথে লক্ষ লক্ষ মানুষ বসে কান্নাকাটি করছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। ওই মজবায় গেলে বুঝবেন যে আমার শায়েখের কি রুহানি তাজাল্লি, কি রুহানিয়াত। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা শাইখুল ইসলামের যে রুহানি ফয়ুজাত গুলো মনে হয় যেন সবগুলো হাতে ধরে আমার শায়েখের কলমে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হাকিম আক্তার শাহ রহমতুল্লাহ আলাইহি, করাচির হযরতের সাহেবজাদা হাকিম মোহাম্মদ আজহার সাহেব দাওয়াত বরকাতুহু এজাজত দিয়েছেন, ফয়ুজাত বরকাত দিচ্ছেন। অনেক বড় বড় মাশায়েখদের ফয়ুজাত নিয়ে কাজ করতেছেন। এই শায়েখের একটা কথা আপনাদেরকে শুনলাম, দাওয়াত দিলাম। প্রত্যেক মাসে এই সাইনবোর্ড সাহেব পাড়া বড় মসজিদে মাসের শেষ শুক্রবারে স্থায়ী মজমা হয়। মঞ্চের এক সময় ঘুরে দেখে আসেন কি পরিমাণ রুহানিয়ত আর মানুষের ফায়দা হয়, কি পরিমাণ চোখের পানি ঝরে। আর যে একবার সেখানে যায়, ঢুকে একদম পরিপূর্ণ দিল পরিবর্তন করে তওবা করে সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে বের হয়। আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আশকার মারিফতের কথা বলছেন পয়গম্বর মুসা। লম্বা সময় পার হয়ে গেছে, হঠাৎ পরিবারের কথা মনের মধ্যে আসছে। আল্লাহ বলে, মুসা আমার সামনে দাঁড়ায় তুমি তো পরিবারের চিন্তা করো, তুমি ভাবতেছো তোমার বাচ্চাদের কি হবে, পরিবারের কি হবে। ও মুসা, এমন এক মালিকের খালিকের সামনে তুমি দাঁড়ায় আছো, একই সাথে দুনিয়ার সব মাখলুকের খবর আমি মালিকের কাছে আছি। আল্লাহু আকবার। আমি কারো কথা ভুলি না, আমার নজর দিয়ে কেউ বাইরে না, সবকিছু এলেম আমার ভিতরে আছে, আমি সব জানতেছি, দেখতেছি, ব্যবস্থা নিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। বিশ্বাস হয় না? বলে তোমার হাতে কি? বলে পাথর। হাতের কি? লাঠি। সামনে কি? বলে সামনে পাথর। পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা বলে, এই লাঠি দিয়া পাথরের মধ্যে একটা বাড়ি দাও। কথা বুঝতেছে? পয়গম্বর মূসা ওই লাঠি দিয়া পাথরের মধ্যে একটা বাড়ি, সঙ্গে সঙ্গে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাকায় দেখে ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলতে রব্বুল আলামিন বলেন, মূসা ওই দ্বিতীয় পাথরের মধ্যে আরেকটা আঘাত করো। পয়গম্বর মূসা দ্বিতীয় পাথরের মধ্যে আরেকটা আঘাত করে, সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যায়। ওই দ্বিতীয় পাথর থেকে তৃতীয় আরেকটা পাথর বের হয়। আল্লাহ বলে, মূসা ওই তৃতীয় পাথরে আরেকটা আঘাত করো, বাড়ি দাও। পয়গম্বর মূসা দ্বিতীয় পাথরের মধ্যে বাড়ি দিলেন, তৃতীয় পাথরে বাড়ি দিলেন। ওই তৃতীয় পাথর যখন দ্বিখণ্ডিত হয়ে যায়, আল্লাহু আকবার কাবীরা, পয়গম্বর মূসা তাকায় দেখে ওই তৃতীয় পাথরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট একটা মাখলুক, একটা ছোট কীট পোকা সেখানে দাঁড়ায় আছে, আর তার মুখের মধ্যে সবুজ ঘাস দেখা যায়। আল্লাহু আকবার জোরে বলুন না। কাদেরে কুদরত দারি হরচে খাহিয়া কুরি, কাদেরে কুদরত দারি হরচে খাহিয়া কুনি, মুর্দা রাজা তু বেবখশি জিন্দা রাবে জাকুনি, জিন্দা কোনে আতায়ে তু ওয়ারবা খুশি ফিদায়ে তু, দিল শুদা মুবতলায়ে তু হরচে কুনি হৃদয়ে তু। তিনটা পাথরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা পোকা লালন পালন করতেছেন, তার মুখে সবচেয়ে তার প্রিয় খাবার সবুজ ঘাস পৌঁছায় দিলেন। কে? জোরে বলেন না কে? তাহলে তিনটা পাথরের ভিতরে এই পোকাকে লালন পালন করেন কে? তার খবর রাখেন কে? पालता है बेच को मिट्टी की तारीकी में कोई, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजेगार, खाके किसकी है किसका है ये नूरे आफताब, किसने भर दे मोतियों से होशाए गंदम के जेब, मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब, सर्वमय क्षमतार मालिक एकमात्र की। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা এই ছোট্ট পোকাটা আমি লালন পালন করি, তার কথা আমি ভুলে যাই না, তুমি তার পোকার কথাগুলো শোনো। পয়গম্বর মূসা পোকার কথা শুনতে লাগলেন। ওই পোকাকে, ওই কীটকে কথা বলার শক্তি দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোকার জবান খুলে দিলেন, কথা বলার তৌফিক দিলেন। আল্লাহর নির্দেশে পোকা কথা বলতেছে। সুবহানা মান ইয়ারানি, আল্লাহু আকবার বলেন না। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। ওই মহান রব্বুল আলামিনের পবিত্রতা, যিনি আমার কথা দেখেন, আমার খাবারের ব্যবস্থা করেন, যিনি আমার কথা ভুলে যান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মূসাকে রব্বুল আলামিন বুঝাই দিলেন, হে মূসা এই ছোট্ট একটা পোকাকে আমি ভুলি না, যদিও 3 স্তরে পাথরের ভিতরে তার জীবনযাপন, তার কথাও আমি ভুলি না,
তোমার পরিবারের কথা আমি বলি না, কোনো বান্দার কথা আল্লাহ তাআলা বলে না। আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রাও যায় না, আল্লাহ গাফেল থাকে না। ও যুবক বন্ধু, ও মুসলমান বন্ধুরা আমার, ও বৃদ্ধ বাবাজিরা, যারা এই যেখানে যে অবস্থায় আমরা গুনাহ করতে থাকি, আল্লাহর নাফরমানি করি, যত গোপনে করি না কেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে কোনো কিছু গোপন নয়, সব কিছুর খবর মালিকের কাছে আছে না না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খবরগুলো থাকে, এবার একটু চিন্তা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা তো যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যাব, অন্ধকার কবরে, হাসরের কঠিন ময়দান, মালিকের সামনে যখন দাঁড়াবো, আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, যুবক, এত সুন্দর যৌবনকাল তোকে দিয়েছিলাম, এত সুন্দর চক্ষু দিয়েছিলাম, এত সুন্দর কান দিয়েছিলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তোমাকে কোন জিনিস গাফেল করে দিয়েছিল? তোমাকে আমি চক্ষু দেই নাই, তোমাকে কি আমি সুন্দর কান দেই নাই, তোমাকে আমি সুন্দর ঠোঁট দেই নাই, আসমান বানায় দেই নাই, জমিন বানায় দেই নাই, বিছানা, আসমানকে ছাদ, এই তারকাগুলোকে লাইটিং করে সুন্দর দুনিয়া আলো দেই নাই, দিনের আলো রাত্র অন্ধকার আরাম করার জন্য কি দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজ নেয়ামত দিয়ে লালন পালন করে নিয়ামতের কথা উল্লেখ করে করে যদি বান্দা আমাকে তোমাকে প্রশ্ন করে, যুবকরি, এই নিয়ামতগুলো বক্ষণ করে কেমনে তুমি আমার নাফরমানি করেছো, জবাব দাও। বান্দারে, যুবকরি, আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন না। এই দুনিয়া থেকে যেতে হবে কি হবে না? জোরে বলেন না। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, है ये शामे जिंदगी सुबह दवा में जिंदगी, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। मौत को तुम दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। এই জন্য গুনাহমুক্ত জীবন গড়ো, আল্লাহ পাক দুনিয়ায় শান্তি দিবে, আযাব গজব থেকে বাঁচাবে। এবার আসেন একটা হাদিস আপনাদেরকে শোনায় শেষ করি। আমাদের জিন্দেগিতে অশান্তির মূল কারণ যে গুনাহগুলো, গুনাহ তো শেষ নাই, বড় বড় কয়েকটা গুনাহ কথা বলি। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে আল্লাহ রাসূল অনেকগুলো গুনার কথা বলছেন, প্রায় 15টি, কোথাও 14টি, যার জন্য পৃথিবীতে ভূমিকম্প হয়। পৃথিবীতে আল্লাহ তাআলা এভাবে শিলা বর্ষণ দেয়, পাথর বর্ষণ দেয়, মানুষ চেহারা বিকৃত হয়ে যায়। যে 15টি অপরাধ করলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবা কানাজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। ওই লম্বা হাদিস বলার সুযোগ আমার হবে না, এই মুহূর্তে লম্বা সময় লাগবে। তবে শর্টকাট আরেকটা কয়েকটা গুনাহ কথা বলি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আনা ওয়া রাজুলুন আখার দাখালতু উম্মাল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূল খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং অন্য একজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম। আমার সঙ্গে যে সাহাবী ছিল সে আম্মা জানকে বলল, ইয়া উম্মাল মুমিনিন হাদিসনা বিল জালজালা, ও আম্মা জান, ভূমিকম্প সম্পর্কে আমাদের একটা হাদিস শোনান। কি সম্পর্কে জোরে বলেন, যে ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প কি? আম্মা জান বলেন, ইজাসতাবাহুজ জিনা ওয়াজরিবু বিল মাগানি ওয়া শারিবুল খুমুর। তিনটা অপরাধের কথা বললেন। আম্মা জান বলেন, যখন দুনিয়ার জমিনে মানুষ জেনাবে বিচারকে মানুষ বৈধ করে নেবে, নাউজুবিল্লাহ, জোরে বলেন না। কি জোরে বলেন, কি? জেনাবে বিচারকে মানুষ যখন বৈধ মনে করবে, ইজাসতাবাহুজ জিনা, জিনাকে বৈধ করবে, ব্যাপক করে নেবে জানা। আরে যারা শুধু এখন ব্যাপক হয় নয়, প্রেম পরকীয়ার নামে, ফ্রেন্ডশিপের নামে, সিচুয়েশনশিপের নামে, লিভ টুগেদারের নামে, বন্ধুত্বের নামে, বয়ফ্রেন্ডের নামে, ঘোরাঘুরির নামে, ট্যুরে যাওয়ার নামে, কক্সবাজারের নামে, নানাভাবে আজকে হোটেল, রেস্টুরেন্ট, সৈকত, তারপর বিভিন্ন খাল, বিল, নদী, রেস্টুরেন্ট, রিক্সা, গাড়ি, ওপেনলি আজকে জানাবে বিচার, অবৈধ মেলামেশা চলছে কিনা জোরে বলেন।
আরে প্রকাশ্যে অবৈধ মেলামেশা চললে, প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা চললে ভয়াবহ ভয়াবহ আযাব দুনিয়াতে আসে। সুনান ইবনে মাজার 4019 নং হাদিসের বর্ণনা অনেক লম্বা, সেখানে একটা অপরাধের কথা আল্লাহ রাসূল বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু riwayat করেছেন, আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল আমাদের দিকে আগে আসলেন, এসে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আল্লা তুদরিকুহুন্না, হে মুহাজির সম্প্রদায়, পাঁচটি অপরাধের জন্য তোমরা আযাবের সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, দোয়া করি যেন তোমাদেরকে আল্লাহ আযাব না দেয়, তোমাদেরকে পাকড়াও না করে। আমাদের অপরাধের জন্য তো আল্লাহ পাকড়াও করার কথা, কিন্তু নবীর দোয়ার বরকতে আল্লাহ ধরে না। সেই পাঁচটি অপরাধ কি? এক নম্বর আল্লাহ রাসূল বলেছিলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফী কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা, যদি কোনো সম্প্রদায়, কোনো জাতীয় গোষ্ঠী যখন প্রকাশ্যে বেহায়াপনা শুরু করবে, নাউজুবিল্লাহ জোরে বলেন না। এখন বেহায়াপনা কি গোপনে চলে? কথা বলেন, ওপেন চলে। শুধু ওপেন না, রাস্তায় মিছিল করে বেহায়াপনা করার স্বাধীনতা দেওয়ার জন্য। আরে কথা বলেন ঠিক কি না? আরে আগে তো গোপনে জানাবে বিচার হতো, দেহ ব্যবসা হতো। কত নির্লজ্জ সমাজে আমরা বসবাস করি। এই মুসলিম সমাজে 90% মুসলিম সমাজেও এক শ্রেণীর নারী বের হয়ে গেছে, যাদেরকে রাস্তায় নামায় দেওয়া হয়েছে। তারা দাবি করতে চায় যে একজন শ্রমিক সারাদিন রাস্তার মধ্যে কাজ করে 1000 টাকা পায়, তার শ্রমের মূল্য আছে, শ্রমিকের মূল্য আছে। আমরাও তো সারা রাত কাজ করি, 1000 টাকা কামাইছি, আমাদেরও শ্রমের মূল্য দিয়া আমাদেরকে শ্রমিকের মূল্যায়ন দেওয়া চাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর যখন এই নির্লজ্জ বেহায়াপনার বিরুদ্ধে আমরা কথা বলি, তখন তারা বলে, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন। মানে জেনার লাইসেন্স, জেনাটাকে একটা পেশা হিসাবে, শ্রম হিসাবে মূল্যায়ন চায়, রাষ্ট্রীয় স্বীকৃতি চায়, জেনার বৈধতা চায়। আল্লাহ রাসূল বলেন, আম্মাজান বলেছেন, যখন জেনার বৈধতা চাওয়া হবে, জেনা বেবিদেরকে বৈধ মনে করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমি ভূমিকম্প দেওয়া শুরু করে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফী কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন প্রকাশ্যে বেহায়াপনা, প্রেম পরকিয়া, মাখামাখি ঘষাঘষি হবে, যখন প্রকাশ্যে বেহায়াপনা হবে, অনলাইনে অফলাইনে মোবাইলে, রাস্তাঘাটে, হোটেল রেস্টুরেন্টে, বাসে পর্যন্ত হাজারো মানুষের সামনে বসে বসে কাঁধে ধরে ধরে হাত দিয়ে হাঁটে, কথা কোন ঠিক কিনা? কত নির্লজ্জতা! এই বেহায়াপনা প্রকাশ্যে চলছে কিনা আগে আমার সাথে বলেন, চলছে কিনা? এবার এই চলার দ্বারা কি ভয়াবহ আযাব আমাদের জীবনে আসে। আল্লাহ রাসূল বলেন, ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফী আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকাশ্যে বেহায়াপনা চালু হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নারাজ হয়, এত নারাজ হয়, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এমন এমন নতুন নতুন রোগ ব্যাধি আর ভাইরাস দেয়, যা ইতিপূর্বে কাউকে আল্লাহ দেয় নাই। এদের ডাক্তাররা চিন্তা করে, আমি তো ঢাকা মেডিকেলের খতিব, অনেক বড় বড় ডাক্তারদের সঙ্গে কথা হয়, আলোচনা হয়, এমন নতুন নতুন রোগ ভাইরাস আমাদের সমাজে চলমান, সব কিছু খবর আমাদের কাছে আসে না। ডাক্তার গেলেই শুধু মেডিসিন দেয়, শুধুই পরীক্ষা দেয়, কিন্তু মেশিনে ধরা খায় না, রোগে ধরতে পারে না, চিকিৎসা হবে কোত্থেকে? এর রোগ আসলো কোত্থেকে? ডায়াবেটিস কয়দিন হয়ে আসছে, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, এইডস কবে আসছে? করোনা ভাইরাস তো মাত্র গেল, কিন্তু চিকিৎসা এখনো খুঁজে পায় নাই, কথা কোন ঠিক কিনা? ওমিক্রন আসলো, মাঙ্কি পক্স আসলো, একের পর এক রোগ ব্যাধি, জীবাণু ভাইরাস আসতেছে। এটা কেন আসতেছে নতুন নতুন? আগে তো ছিল না এগুলো, দাদার আমলে শুনে নাই, পর্দাদার আমলে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, আমাদের আকাবিরদের যুগে ছিল না। এই যুগে কেন আসলো? এটি আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজাউ, এমন এমন নতুন নতুন রোগ ব্যাধি ভাইরাস আসবে যা আগে কোনো জাতীয় গোষ্ঠীকে আল্লাহ দেয় নাই, আমাদেরকে দিছে। কেন? আমাদের সমাজে বেহায়াপনা ব্যাপক হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন জিনা ব্যভিচারকে মানুষ বৈধ করে নেবে, ব্যাপক আকার রূপ ধারণ করবে, ওযরিবু বিল মাগারি, নানা নামে গান বাদ্য চলতে থাকবে, লালনের গান, বাউলের গান, যাত্রার গান, পালার গান, জন্মদিনের গান, রাসূলের মিলাদের গান, কথা কয় না, মিলাদুন নবীর গান, ঈদের গান, পূজার গান, কথা কয় না, নানা নামে গান আর গান, বাজনা আর বাজনা, বাজনা আর বাজনা, বাজনা আর বাজনা।
গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্যে গান, মুসলমানের অনুষ্ঠানের মধ্যে গান, ওসিলা পাইলে গান, ডেকসেট বাজায়া কনসার্টের মধ্যে গান, নানাভাবে গান, ঢুম ডুম 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 আওয়াজে সমাজে ঘুমানো যায় না। আল্লাহ রাসূল বলেন যখন গান বাদ্য বেড়ে যাবে, তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাদ্য বেড়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন শুধু তাই নয় ওয়াশারিবুল খুমুর, মাদক বেড়ে যাবে, মাদক বাড়ছেনি, কথা কয় না, ইয়াবা, হিরোইন, পেন্সিডিল, নানা প্রকারের নতুন নতুন আধুনিক মাদক। বর্তমানে তো পানি পান করতে হয় না, ট্যাবলেটও খাওয়া লাগে না, স্টিকার লাগায় দেয়, জিহ্বায় নেশা হয়ে যায়, আবার স্প্রে করে দেয়, দেহের মধ্যে ইঞ্জেকশন দেয়, এটাও এখন আধুনিক হয়ে গেছে, স্প্রে মারে। নাউজুবিল্লাহ বলেন না, নতুন নতুন আধুনিক এই মাদক আবিষ্কার হচ্ছে। আর গাঁজা তো অনেক পুরাতন, গাঁজা তো আর কিনা মাদক না, কথা বলে না, গাঁজা তো আর মাদক না। গাঁজা কি মাদক? কে বলছে? এটা তো সিদ্ধি পাতা, এটা আল্লাহর নেয়ামত, কথা বুঝেন নাই? গাঁজা নাকি আল্লাহর নেয়ামত, নাউজুবিল্লাহ জোরে বলেন না। এটাকে মাদক হিসাবে তারা মানতেই রাজি না, ওই আউল ফাউল বাউলটা, তারা বলে এই গাঁজা মাদক না, এটা আল্লাহ সিদ্ধি পাতা, এটা আল্লাহর নেয়ামত, এটা না খাইলে মারফত হাজির হয় না। আল্লাহর কোন বিধানকে অস্বীকার করলে, না মানলে তো সে ফাসিক, গুনাহগার হবে, কবিরা গুনাহ। কিন্তু যদি কোনো হারামকে হালাল মনে করে আর হালালকে হারাম মনে করে, তা তো ঈমানে থাকে না। যারা নাকি এই গাঁজাকে মাদক মনে করে না, নামাজ পড়া স্বীকার করে না, গান বাদ্য কোরআন সুন্নাহ নিষিদ্ধ হারাম মানে না, আমি বলি তাদের ঈমানে নাই, কথা বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, এই মাদক বাড়ছে কিনা জোরে বলেন না। ও যুবক রে, জীবন মদ পান করো না, মাদক গ্রহণ করো না। যারা মদ পান করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে না। আর বাউন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলহুমুল জান্নাতা ওয়া লা ইউযীকুহুম মাঈমাহা। চার প্রকার মানুষ যাদেরকে আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতি নিয়ামত তারা পাবে না। এক নাম্বার মুদমিনুল খামরি, যারা মাদক গ্রহণ করে, ও আকিলুর রিবা, যারা সুদ খায়। তিন নাম্বার ও আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হক, অন্যায়ভাবে এতিমের হক মেরে খায়। চার নাম্বার ওয়াল আকিলি ওয়ালিদাই, পিতামাতার নাফরমানি করে। নাউজুবিল্লাহ বলে জান্নাতে যাবে না, জান্নাতের নিয়ামত তারা পাবে না। নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন তিনটা অপরাধ যখন জেনাকে বৈধ মনে করবে, জেনাকে ব্যাপক করে দিবে, গান বাদ্য বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে। ওয়াগারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাইহি, আল্লাহ তাআলা আসমানে বড় রাগান্বিত হয়ে যায়। ওয়াকালা লিল আরদি তাযালজালি বিহিম, তারপরে রাগান্বিত হয়ে জমিনকে বলে, জমিন তাদেরকে সহ জমিন তুমি কম্পিত হও, ভূমিকম্প দাও। নাউজুবিল্লাহ। এবার শুনছেন কেন ভূমিকম্প হয়েছে? হ্যাঁ, বুঝছেন কেন ভূমিকম্প হয়েছে? আল্লাহ রাগ হয়েছে। আমি বানিয়ে বলছি, কথা বলেন না, আমি বানিয়ে বলছি। আল্লাহ বলেন, আম্মা জান বলেন ওয়াকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাইহি, আসমানে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আর জমিনকে বলে ওয়াকালা লিল আরদি, জমিনকে বলে তাযালজালি বিহিম, জমিন তাদেরকে সব ভূমিকম্প দাও। কোন অপরাধের জন্য বলছেন? গান, মাদক আর হলো জেনা। আর এই তিনটা একসাথে পাওয়া যায় লালনের গানে, বাউলদের গানে, কনসার্টে, গাহের অনুষ্ঠানে। যেখানে গান সেখানে মাদক, সেখানে অবৈধ মেলামেশা। এই তিন অপরাধ একসাথে পাওয়া যায় গানের কনসার্টে, যাত্রায়, পালায়, কথা কয় না। হ্যাঁ, এই আবুল আর ফাউল, লতিফ, সরকার, এই গান মান, এগুলো জানি আলোচনা হইতেছে। এই আলোচনা বাদ দেন না। আপনারা নিজেরাই বলেন, আমাদের সমাজে যত গানের কনসার্ট হয়, যাত্রা হয়, পালা হয়, এই গানের আসর হয়, এগুলোর মাদক বেচা কিনা হয় না, খাওয়া হয় কিনা, সেখানে সেরাসেরি একসাথে নাচানাচি করে কিনা, বন্ধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে যায় কিনা, একটা নিয়ে যায় শুধু গার্লফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, চারটা তো হয়ে গেছে, কথা কয় না। ও ক্লাসমেট একটা আছে, আবার পাড়াপড়শি, খালাতো ভাই, জেঠাতো ভাই, সালাতো ভাই তো আছেই, কথা কোন ঠিক কিনা? কত রিলেশনের নামে আজকে আমাদের সমাজে অবাধ মেলামেশা চলছে। আল্লাহর গজব আসবে না কেন? আসবে না। যেখানে গানের আসর হয়, কনসার্ট হয়, পালা হয়, যাত্রা হয়, সেখানে এই মাদকের আসর জমে, সেখানে জানাবে বিচার হয়। এই তিনটা অপরাধ খুব ব্যাপক আকার ধারণ করছে আমাদের দেশে। এই জন্য আল্লাহ পাকের আর বরদাস্ত হচ্ছে না। আল্লাহ কয়দিন পর ভূমিকম্প দিয়ে সতর্ক করে। কেন সতর্ক করে? আমরা ইমানদার তো, এটা আমরা গজব বলি না। আম্মা জান বলেন
আম্মাজান বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আযাবুল লাহুম, আম্মাজান এটাকে আযাব হিসেবে দিবে? আম্মাজান বলেন বাল, আম্মাজান বাল মাউইজাতুন ওয়া রাহমাতুন ওয়া বারাকাতুন, এটা উপদেশ হিসাবে, রহমত বরকত হিসাবে উপদেশ হিসাবে দিচ্ছে। সতর্ক হয়ে যদি ফিরে আসে তার জন্য রহমত হবে, বরকতের কারণ হবে। ওয়া নাকালুন ওয়া আযাবুন ওয়া সাখাতুন লিল কাফিরিন, কাফিরদের জন্য এটা বড় আযাব আর ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমাদের ইমানদারদের জন্য আল্লাহ পাক এই গজবটা এই ভূমিকম্পের রহমত হিসাবে দিছে। যদি আমরা তওবা করে ফিরে আসি তাহলে রহমত হবে। আম্মাজান বলেন ফাইন তাবু ওয়া নাযাউ, ফাইন তাবু ওয়া নাযাউ, যদি মানুষ তওবা করে আর এই গুনাহ ছেড়ে আসে তাহলে তার জন্য এটা কি হয়ে যাবে? রহমত হয়ে যাবে, বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এইজন্য আমাদের কাজ কি বলেন? এই আজকের আলোচনার মূল কথা কি? তওবা করতে হবে। কি করতে হবে জোরে বলেন? গুনাহ ছাড়তে হবে। আমাদের গুনাহের জন্য সব অশান্তি, সকল ফিতনা, ফাসাদ, আযাব, গজব, পেরেশানি। গুনাহ ছাড়েন, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ যদি হয়ে যায় বাও, সব হয়ে যাবে ঠিক। কথা কোন ঠিক কি ঠিক না? জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं।